শিশু ধর্ষণকারীর শাস্তি, জুতার বাড়ি আর ১.৫ লাখ টাকা জরিমানা, এমনটাই ঘটেছে টাঙ্গাইলে। পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে জোর করে সালিশ বসায় গ্রামের মাতবররা। জরিমানার ১ লাখ টাকা স্বজনের হাতে তুলে দেওয়ার কথা বলা হলেও সেই টাকা কাকে দেওয়া হয়েছে তা জানা নেই বলছে পরিবারটি। ধর্ষণ ও সালিশে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সপ্তাহ তিনেক আগে টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়িতে বেড়াতে যায় ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী। সেখানে বাগানে বরই কুড়াতে গেলে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ফিরোজ মিয়ার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। এমনকি মোবাইলে ভিডিও ধারণ করে সে। ঘটনা জানাজানি হলে শিশুটিকে হত্যার হুমকিও দেয়া হয়। মানসিকভাবে ভেঙে পড়া শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে জানায় নির্যাতনের ঘটনা। যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল, আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। আমি যখন আসলাম দেখে আমার মেয়ে কান্না করতেছে, মেয়েরে জিজ্ঞেস করলাম, পরে মেয়ে বলবো না, পরে মেয়ে কথাগুলো বলছে। বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে গ্রামের মাতবররা। পরিবারের অভিযোগ, সালিশ বৈঠকের নামে অভিযুক্ত ফিরোজকে ১.৫ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। সমাজের লোক আছিল, এটা একখানে মানে বসে মিট করতে চাইছিল, মীমাংসা দিতে চাইছিল। জরিমানা ধরছিল ১.৫ লাখ টাকা আর 10টা জুতার বাড়ি। ৯২,০০০ টাকা নগদ দিতে চাইছিল আর ৫৮,০০০ টাকা বলছে 1 মাস পরে দিব। টাকাটা যে কার কাছে আছে আমি জানি না। জরিমানা কখনো ধর্ষণের শাস্তি হতে পারে না। এটা চরম পর্যায়ে তাদের প্রতি একটা জুলুম করেছে যারা এই বিচারটা করেছে। ধর্ষকের বিচার শুধু প্রকাশ্যে ফাঁসি। তবে সালিশকারীদের দাবি, ভুক্তভোগী পরিবারের সম্মতিতেই সমঝোতা হয়। যে তুমি কি অপরাধী নাকি? উনি বলছে আমি অপরাধী। নূর ইসলাম মামা ছিল, বাবুল মামা ছিল, আনোয়ার ডাক্তার ছিল। ১ লক্ষ টাকা ওনারা নগদ দিছে আর ৫০,০০০ টাকা আপনার 1 মাস সময় নিয়ে বাকি রাখছে। বিষয়টি জানার পর মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। ধর্ষণে অভিযুক্ত ফিরোজ ও সালিশে জড়িত মালেক, বাবুল সহ কয়েকজনের নাম উল্লেখ সহ ১০ জনের বিরুদ্ধে ৮ মার্চ মামলা করেন শিশুটির মা। আসামি গ্রেপ্তারের জন্য 2টা টিম করে আমরা কাজ করতেছি। এখানে কয়েকজন আসামি আছে যারা আপনার করছে, ওই যে এই সালিশ করে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের কাছে যেতে মানা করছে, এদেরকেও আমরা মামলা আসামি করছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ।